बिस्मिल्लाहिर रहमानिर रहीम। Bismillahir Rahmanir Rahim. Welcome to my class, my dear students. How are you? I think all of you are fine. Today I come here to take the class on right form of verb. In my previous class, I take some rules. I'm just trying to share my knowledge with you. In my previous class, I discussed about 5 rules on right form of verbs. তোমাদের নিশ্চয়ই শিক্ষার্থীরা মনে আছে যে আমরা গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বসের 5টি রুল নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা কাজগুলো করেছো। আমার বিশ্বাস তোমরা কাজগুলো ভালোভাবেই করেছো। তো আমরা আমাদের আজকের ক্লাসের সুবিধার জন্য আমাদের যে পূর্ববর্তী ক্লাস ছিল সেই ক্লাস থেকে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন প্রথমেই ছিল আমাদের যে একটা সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে, চিরন্তন কোনো ঘটনা অথবা অভ্যাসগত কোনো সত্য থাকে, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কি হয়, ইনডেফিনিট টেন্স হয়। তারপরে ধরো ছিল কোনো সেন্টেন্সে যদি জাস্ট নাও, জাস্ট, অলরেডি থাকে, তাহলে কি করতে হবে। তারপরে ছিল আমাদের কি ছিল, অলওয়েজ, রেগুলারলি, এই ধরনের শব্দ থাকলে কি করতে হবে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো এভাবে আমরা 5টি রুল পড়েছিলাম। আরও একটা কি ছিল, যদি হ্যাভ বা হ্যাজ বা হ্যাড ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে। তাহলে আজকে আমি তোমাদের সাথে নেক্সট যে লেসনগুলো আছে, যে রুলগুলো আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মারুফা খাতুন, ইনস্ট্রাক্টর, ননটেক ইংলিশ, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। আর অবজেক্টিভস তো আমরা বরাবরই জানি যে রাইট ফর্ম অফ ভার্ব শিখলে কি হবে। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি অবজেক্টিভসটা আবার বলে দিচ্ছি। বাই দ্য এন্ড অফ দ্য লেসন ইউ উইল হ্যাভ মেড রাইট ইউজ অফ ভার্বস ইন সেন্টেন্সেস। বাক্যের মধ্যে ভার্বের সঠিক প্রয়োগ করতে জানবে তোমরা যদি এই পাঠ সঠিকভাবে কমপ্লিট করতে পারো। ওকে, নাও ওয়েলকাম টু মাই সেকেন্ড লেসন। তোমরা জানো আমি বরাবরই কোনো রুল পড়ানোর আগে সেন্টেন্স দিয়ে শুরু করি। সেন্টেন্স মিন্স আমি এক্সাম্পল দিয়ে শুরু করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি প্রথমেই শুরু করছি দুটো সেন্টেন্স দিয়ে। দেখো সেন্টেন্স দুটো কিভাবে আছে। সেন্টেন্স একটা প্রথমটার যেটা ফার্স্ট ওয়ান ইজ আই হার্ড ইউ, ব্র্যাকেটের মধ্যে দেখো রিড। দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ম্যান স এ বার্ড, ব্র্যাকেটের মধ্যে ফ্লাই। আনসার পড়ার আগে আমি তোমাদেরকে রুলটা পড়ে শোনাচ্ছি। রুলটা হচ্ছে when two verbs are used in a simple sentence, second verb takes ing, that means present participle. এখন দেখো আনসারটা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব যে কি দেওয়া আছে, আই হার্ড ইউ রিডিং, কিন্তু যখন আমরা এক্সাম্পলটা পড়েছিলাম তখন ছিল রিড। তাহলে এটা রিডিং কেন হলো? রিডিং হলো যে প্রথম ভার্বটা দেখো হার্ড, শুনে, শোনা, আর রিড, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আমাদের কি বলেছে, আইএনজি যুক্ত করতে, মানে প্রেজেন্ট পার্টিসিপল করতে। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করার জন্য রিডকে কি করলাম, রিডিং করলাম। দ্য সেকেন্ড ওয়ান, দ্য ম্যান স এ বার্ড ফ্লাইং, ছিল ফ্লাই,
এখন হচ্ছে ফ্লাইং। তাহলে এখানে কি জন্য হলো দেখো, প্রথম ভার্বটা হচ্ছে আমাদের স আর দ্বিতীয় ভার্বটা ছিল ফ্লাই। তাহলে প্রথম ভার্বটা স থেকে গেল আর দ্বিতীয় ভার্বটা কি হয়ে গেল, আইএনজি যুক্ত করলাম আমরা, দ্যাট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল করলাম, তাহলে হয়ে গেল দ্য ম্যান স এ বার্ড ফ্লাইং। তাহলে আমাদের রুলটা আমরা আবার বলি, when two do verbs are used in a simple sentence, second verb takes ing, that means present participle. এখন আমরা আমাদের এটার যে ব্যতিক্রম আছে সেটাতে চলে যাই। দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দুটো ডু ভার্ব থাকলেই দুটো ভার্ব থাকলেই যে পরেরটা প্রেজেন্ট পার্টিসিপল হবে তা কিন্তু নয়। যদি প্রথম ভার্বটা কোনো রকম ডিজায়ার অথবা উইশ বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রথম ভার্বের শেষে আইএনজি যুক্ত করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব না। এটাকে কি করব, আমরা দ্বিতীয় ভার্বের আগে একটা ইনফিনিটিভ টু যুক্ত করব। যেমন দেখো, হি ওয়ান্ট ব্র্যাকেটে মিট ইউ, এখানে ওয়ান্টটা হচ্ছে আমার এখানে উইশ। তাহলে এটার আনসারটা আমরা কি করছি, হি ওয়ান্ট টু মিট ইউ। এখানে দেখো ওয়ান্ট এবং মিটের মাঝখানে আমরা একটা টু বসাচ্ছি, মানে আমাদের যে দ্বিতীয় ভার্বটা আছে মিট তার পূর্বে একটা টু বসাচ্ছি। এই টুটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তাহলে আমরা কি করলাম, হি ওয়ান্ট টু মিট ইউ। তাহলে রুলটা কি হচ্ছে, রুলটা হচ্ছে ইফ ফার্স্ট ভার্ব মিন্স ডিজায়ার অর উইশ, সেকেন্ড ভার্ব টেক্স টু, দ্যাট মিন্স ইনফিনিটিভ টু। তাহলে আমাদের এই রুলটা গেল, আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো এক্সাম্পলটা কি বলছে, দ্য ম্যান ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ডাই লাস্ট উইক, সেকেন্ড ওয়ান হচ্ছে রানা ব্র্যাকেটে ভিজিট হার লং অ্যাগো। এখানে আনসারটা শেয়ার করার আগে তোমাদের সঙ্গে আমি রুলটা শেয়ার করছি। Here I am sharing the rule with you. Well, what is the rule? The rule is when there is any word showing past verb takes past form. তাহলে দেখো আমাদের কি বলছে, when there is any word showing past verb, মানে সেন্টেন্সের মধ্যে যদি এমন কোনো শব্দ থাকে যেটা অতীতকাল নির্দেশ করছে, মানে আমাদের পাস্ট টেন্সকে শো করছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ভার্বটাও পাস্ট ফর্মে নিতে হবে। যেমন আমরা প্রথমেই করেছি, প্রথম সেন্টেন্সটাই দেখছি, দ্য ম্যান ডাই লাস্ট উইক। এখানে যে লাস্ট উইক এটা কিন্তু আমাদেরকে পাস্ট টেন্স নির্দেশ করছে, গত সপ্তাহে। তাহলে এখানে কিভাবে পরিবর্তন হবে, দ্য ম্যান ডাইটা হয়ে যাবে কি হবে, ডাইট। তাহলে দেখো দ্য ম্যান ডাইড লাস্ট উইক, এখানে ডাইয়ের পরিবর্তে আমরা কি বসাচ্ছি, ডাইড। কেন বসাচ্ছি, কারণ এখানে দ্য ম্যান লাস্ট উইক থেকে আমরা বুঝতে পারছি যে লোকটি গত সপ্তাহে মারা গেছে। তাহলে এটা যেহেতু অতীতকাল নির্দেশ করছে, পাস্ট টেন্স নির্দেশ করছে, তাই আমরা এখানে ডাইট করেছি। সিমিলারলি রানা ভিজিট হার লং অ্যাগো, অনেক আগে রানা তার সঙ্গে ভিজিট করেছিল, তাই না? তাহলে এখানে যে লং অ্যাগো এটাও আমাদের পাস্ট টেন্স নির্দেশ করছে, তাই আমরা ভার্বকে কি করব, পাস্ট ফর্মে নিয়ে যাব। সেটা কি হবে, ভিজিটের পরিবর্তে হবে ভিজিটেড। তাহলে আমরা এখানে রুলটা কি দেখতে পেলাম when there is any word showing past verb, that means last week, long ago, অথবা এই ধরনের কোনো পাস্ট ভার্ব থাকে, তখন আমাদেরকে কি করতে হবে, আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে পাস্ট ফর্মে কনভার্ট করতে হবে। তাহলে আমরা আমাদের পরবর্তী রুলে চলে যাচ্ছি। সেম আমি এক্সাম্পলটা তোমাদের সামনে
তুলে ধরবো। Now I am presenting the examples. The first one is the door was bracket open by a boy. The second one is the eggs were still. The eggs were still. এখানে আমার রুলটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেটা কি? ইন প্যাসিভ ভয়েস থার্ড ফর্ম অফ ভার্ব ইজ ইউজড। কি বলেছি? ইন প্যাসিভ ভয়েস থার্ড ফর্ম অফ ভার্ব ইজ ইউজড। তাহলে দেখো এখানে ছিল দ্য ডোর ওয়াজ ওপেন বাই এ বয়। এখানে আমার ওপেনটা তখন কি হয়ে যাবে? কি হবে? ওপেন্ড হয়ে যাবে। তাহলে আমরা কি করেছি? দ্য ডোর ওয়াজ ওপেন্ড। পরবর্তীটাও সেম, ওয়ার স্টিল থেকে হয়ে গেল স্টোলেন। তাহলে রুলটা আমরা কি পেলাম? ইন প্যাসিভ ভয়েস থার্ড ফর্ম অফ ভার্ব ইজ ইউজড। আমরা নেক্সট রুলে চলে যাই। এটা একটু বড়, তোমাদের এটা একটু মনে রাখতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য রুল and look at the rule very carefully. Here I have two parts. I will discuss the part after showing you the examples. The first example, it is many days since I ব্র্যাকেটের মধ্যে see him last. দ্বিতীয়টা হচ্ছে it has been many days since I see him last, এবং তৃতীয়টা হচ্ছে it was many days since I see him last. তাহলে আনসারটা পড়ার আগে, before reading the answer, I am sharing the rule with you. What's the rule? The rule is, if first clause is present indefinite or present perfect tense, just look at the rule, my dear students. It is, if first clause প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, the second clause is past indefinite. দেখো আমরা কি দেখতে পাচ্ছি যদি সেন্টেন্সের মধ্যে প্রথম ক্লজটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে আমাদের যে সেকেন্ড ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দেখো তাহলে আমরা আনসারটা দেখি। লুক এট দ্য আনসারটা হচ্ছে, প্রথমটাই আমরা কি করেছি? আই সির পরিবর্তে আই স হিম লাস্ট। এখানে আমাদের ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমরা এটাকে কি করেছি? পাস্ট ইনডিফিনিটে নিয়ে গেছি। দ্বিতীয়টা আছে আমাদের হ্যাজ বিন, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তে এটার জন্য আমাদের পরবর্তী যে ভার্বটা হবে সি ভার্ব, সেটাও আমার পাস্ট টেন্সে চলে যাবে, মানে পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। তাহলে আমরা এটাকে কি করলাম? ইট হ্যাজ বিন মেনি ডেজ সিন্স আই স হিম লাস্ট। এখন এখানে একটু ব্যতিক্রম আমরা দেখি। এতক্ষণ আমরা পড়েছি যে ফার্স্ট ক্লজটি যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সেকেন্ড ক্লাসটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এখন আমরা যেটা দেখছি, ইফ ফার্স্ট ক্লজ ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স, দেন দ্য সেকেন্ড ক্লজ ইজ পাস্ট পারফেক্ট টেন্স। হিয়ার দ্য সেন্টেন্স ইজ, ইট ওয়াজ মেনি ডেজ সিন্স আই সি হিম লাস্ট। এখানে ইট ওয়াজ, এখানে ওয়াজের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা ওয়াজ আমাদেরকে কি ইনফর্ম করছে? এটা আমাদেরকে ইনফর্ম করছে যে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। নাও যদি ফার্স্ট ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা সেকেন্ড ক্লজটিকে কি করব? পাস্ট পারফেক্ট টেন্স করব। তাহলে আমরা আনসারটা দেখি। নাও লুক এট দ্য আনসারটা কি হচ্ছে? ইট ওয়াজ মেনি ডেজ সিন্স আই সি এর পরিবর্তে হচ্ছে আই হ্যাড সিন হিম লাস্ট। খেয়াল করো, ইট ওয়াজ মেনি ডেজ, এই ওয়াজ, তারপরে সেকেন্ড ক্লজে চলে যাও, আই সির পরিবর্তে আই হ্যাড সিন হিম লাস্ট।
তাহলে দেখো আমাদের যে রুলটা ছিল সেই রুলটা হচ্ছে, আমি তোমাদের সামনে আবার রিপিট করছি। নাও আই এম রিপিটিং দ্য রুল ইজ, ইফ ফার্স্ট ক্লজ ইজ প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেন সেকেন্ড ক্লজ ইজ পাস্ট ইনডিফিনিট। বাট এখানে আমাদের যে ডিফারেন্সটা হচ্ছে, if the first clause is past indefinite, then the second clause is past perfect tense. তাহলে এখানে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রথম ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে সেকেন্ড ক্লজটা সেম হবে, মানে পাস্ট ইনডিফিনিট হবে, দুটার ক্ষেত্রেই সেম। কিন্তু যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আগের রুলটা ফলো করছি না, আমরা এটার জন্য ডিফারেন্ট রুল ফলো করছি। এবং সেটা কি, সেটা হচ্ছে সেকেন্ড ক্লজটা তখন পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা পরবর্তীটায় চলে যাচ্ছি, পরবর্তী রুলে। নাও আই এম ডিসকাসিং দ্য নেক্সট রুল উইথ ইউ, দ্যাট ইজ, ফার্স্ট অফ অল আই এম গিভিং ইউ দ্য এক্সাম্পল, দ্যাট ইজ হি ব্র্যাকেটে ট্রাই for 2 hours. The second one is Runa read since morning. Here, my dear students, you will see, or just look, here I am giving 2 times, that is fixed times. One is in first sentence, that is 2 hours. In second sentence, since morning. Here is the rule line. What is this? When fixed time mentioned in continuous tense, it becomes present perfect continuous tense. যদি আমাদের যে নির্দিষ্ট সময়টা আছে সেটা যদি চলমান কোনো ঘটনাকে বোঝায়, যেটা চলছে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ব্র্যাকেটের মধ্যে আমাদের যে ভার্বটা আছে সেই ভার্বটাকে কিভাবে পরিবর্তন করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে ছিল হি ট্রাই ফর 2 hours। এখানে ট্রাইয়ের পরিবর্তে আমরা তখন কি করে ফেলবো, হি হ্যাজ বিন ট্রাইং ফর 2 hours। এই যে দেখো ট্রাইয়ের পরিবর্তে হ্যাজ বিন ট্রাইং, দ্যাট মিনস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরেরটাও সেম করেছি, রুনা হ্যাজ বিন রিডিং বিকজ অফ সিন্স অফ মর্নিং, তাই না, বিকজ অফ সিন্স মর্নিং, আমরা যে সিন্স মর্নিং করেছি সেটার জন্য আমাদের হ্যাজ বিন রিডিং হয়েছে। তাহলে আমরা দেখতে পারলাম যে 2 hours এবং সিন্স মর্নিং এই দুইটা ফিক্সড টাইমের জন্য আমাদের যে ভার্বটা হয়েছিল, যে ভার্বটা ছিল, সেই ভার্বটাকে আমরা কনভার্ট করেছি কিভাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। Now we are going to the ending of our class. Before entering the last slide, I give you some good wishes and sharing some thoughts with you. এই করোনা পরিস্থিতিতে তোমরা সকলে বাসায় থাকবে এবং আমি এখানে ছোট্ট করে, অল্প করে, ইন শর্ট যেটাকে বলতে পারো স্বল্প পরিসরে তোমাদের সঙ্গে রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এই রুলগুলা আর সাহায্যে কিছু উপকার হবে। রাইট ফর্ম অফ ভার্বে ভালো করার জন্য শুধু এই রুলগুলো যে দেখতে হবে তা না, আমাদেরকে এরপরে নিজেদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বই ফলো করতে হবে। আর যেহেতু আমাদের এটা অনলাইন ক্লাস, তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা খুব মনোযোগ সহকারে বাড়িতে বসে পড়াশোনা করো এবং বাবা মায়ের কথা শোনো, ঘরেই থাকো, বেশি বেশি পড়াশোনা করো, নিজেকে আপগ্রেড করো, নিজের নলেজকে এক্সপান্ড করো। এটাই সময় তোমাদের স্টুডেন্ট লাইফের নিজেকে রিচ করার জন্য। তো
তো এই বেস্ট উইশেসগুলো তোমাদের জন্য আমার থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি। থ্যাংক ইউ অল অ্যান্ড টেক কেয়ার।